এই মুহররমের 10 তারিখ আসলে তাজিয়া মিছিল বের করে, তাজিয়া মিছিল। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, অনেকেই দেখার কথা, বিশেষ করে হোসনে দালানের আশেপাশে যারা থাকছেন বা পুরান ঢাকায় যাদের আসা যাওয়া আছে তারা খুব ভালো করে দেখছেন। তারপরে শাহবাগের চত্বরে, ইসিবি চত্বরে, তারপরে দোয়েল চত্বরে বিভিন্ন এই আজকের দিনে শিয়া অধিবাসী যারা আছে তারা নিজেদের শরীরের মধ্যে আঘাত করে নিজেদের শরীরকে রক্তাক্ত করে এবং বলে ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া হুসাইন। তার মানে তারা শোক প্রকাশ করতে চায় এইভাবে যে এই দিনে, এই দিবসে মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তারা এই শোকে নিজেদের শরীরে আঘাত করে আর বুঝাইতে চায় যে আমরা তার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করি। এই বেশি মহব্বত দেখাইতে যায় নিজেদের শরীরকে রক্তাক্ত করে। নিজেদের শরীরে ইচ্ছাকৃতভাবে রক্তক্ষয়ী কোনো কাজ করা শরীয়তে হারাম, স্পষ্ট হারাম, কিন্তু তারা এটাকে সওয়াব মনে করে করতেছে। নিজেদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক বলে দাবি করে, অথচ মুহররমের মাস আসলে প্রথম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পায়ের জুতাও পরে না। অদ্ভুত লাগতেছে না কথাগুলো? কিন্তু এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি এমনি এমনি বলতেছি না। মুহররমের মাস শুরু হইলে 1 তারিখ থেকে তারা জুতা পরাই বন্ধ করে দেয়, যে যেই জুতা আমি জমিনের মধ্যে পরে হাঁটবো, এই জমিনে তো আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি পড়েছিল। নাউজুবিল্লাহ, এই বডি কি ওই শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহররম মাসেই পড়েছিল? মুহররম মাসের 10 তারিখে পড়েছিল, ঠিক আছে, মানলাম। এই জমিন কি শুধু 10 তারিখের জন্যই ছিল নাকি সারা বছরের জন্য? সারা জিন্দেগির জন্য। তো সারা জিন্দেগি জুতা পরে ধাম ধুম চলতেছো, দাম্ভিকতা দেখায় চলতেছো, ওই দিন তোমার কি সমস্যা হচ্ছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরের মধ্যে তিনি দুর্ভিক্ষের অবস্থায় ছিলেন, তিনি কঠিন মুহূর্তে ছিলেন। এই কঠিন মুহূর্ত প্রকাশ করার জন্য এই 10 দিন তারা গোসল করে। আমি এমনি এমনি বলতেছি না, আমি সব দলিল নিয়ে তারপরে বলতেছি, খোঁজ খবর নিয়ে। তারপরে وقال الله تبارك وتعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال الله تبارك وتعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال الله تبارك وتعالى أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার মতো তৌফিক দান করেছেন এবং কিছু সময় কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য রবের দরবারে দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন ফাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 3টি অংশ থেকে 3টি আয়াত তিলাওয়াত করে শুনিয়েছি, 4টি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 3টি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমাদের বর্তমান আমরা যে মাসে উপনীত আছি, এই মাসের কিছু বিষয় আমাদের জানা আছে, কিছু অজানা আছে। জানারও বিষয় কম না, অজানার বিষয়ও কম না। যতটুকু জানা আছে সেটা সঠিক কিনা এটাও আমরা আজকের আলোচনা থেকে কিঞ্চিত ধারণা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মাস গণনার হিসাবে 4টি মাসকে সারা বছরের মধ্যে অধিক সম্মানিত করেছেন। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যেই 4টি মাসের ব্যাপারে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, এটা কোথায় আছে? কোরআনে, ফি কিতাবিল্লাহ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম।
এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে যে আল্লাহ পাক সম্মানিত করেছেন, আশহুরুল হুরুম বলেছেন, এই 4টি মাসের নাম কিন্তু উল্লেখ করে ওইভাবে বলে স্পষ্টভাবে কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা। 4টি মাস যে সম্মানিত এটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু স্পষ্টভাবে কোরআনের মধ্যে 4টি মাসের নাম উল্লেখ নেই। নামটি উল্লেখ আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকে। এই হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যার মাসগুলো হলো রজব, মুহররম, বলেন হ্যাঁ, রজব, রমজান, যুলকাআদা, যুলহজ্জা, রজব। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাস বলেছেন, এই যে 4টি মাসের কথা এই জায়গার মধ্যে স্পষ্ট বলে নেই। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে গুরুত্বপূর্ণ, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো মুহররম। তো আমরা হাদিস থেকে জানতে পারলাম যে ওই 4টি মাস কোন কোন মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাস যখন আমাদের সামনে তুলে ধরেছেন, সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরেছেন, ধরে আরেকটি হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে জানিয়েছেন এই 4টি মাসে যে ধরনের কৃষ্টি কালচার গুলো চলে থাকে সাধারণত, ওই কৃষ্টি কালচার গুলোর মধ্য থেকে তোমাদেরকে কিছু পরিত্যাগ করতে হবে, তোমরা কিছু ধরতে হবে। ধরার ক্ষেত্রে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, ছাড়ার ক্ষেত্রেও দিক নির্দেশনা দিয়েছেন। কোন কাজগুলো ছাড়তে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই গোত্রের, যেই লোকের, যেই মানুষের সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই দলভুক্ত হবে, অন্তর্ভুক্ত হবে। মুহররম মাস, আরবি 12 মাসের মধ্যে মুহররমকে প্রথম মাস নির্ধারণ করা হলো কেন? এর কারণ ছিল, আমরা বলি হিজরি মাস, হিজরি মাস, মুহররম মাস হলো হিজরি মাস, কিন্তু হাদিসে পাকের মাধ্যমে জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত মুহররম মাসে ছিল না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে। কি মাসে? রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। তারপরেও এই মুহররমকে হিজরতের মাস কেন বলা হয়? কারণ মক্কায় সাহাবায়ে কেরাম যখন ইহুদিদের কাছ থেকে, কাফের মুশরিকদের কাছ থেকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হওয়া শুরু করলেন, তখন আস্তে আস্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, তোমরা কিছু কিছু মানুষ আস্তে করে মক্কা থেকে রওনা করো, হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে রওনা করো মদিনার দিকে। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, আদেশে তারা সেখান থেকে হিজরত করলেন। সেই হিজরতটা ছিল মুহররম মাস। তার মানে হিজরতের শুরু হয়েছে মুহররম মাসে, শেষ হয়েছে রবিউল আউয়াল। হিজরতের শুরু কোন মাসে? মুহররম মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিছু সাহাবায়ে কেরামদেরকে আগেই পাঠিয়ে দিলেন যে তোমরা আগে আগে চলে যাও,
তারা যখন চলে গেছেন কিছুদিন পরে আবার আরেকটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ যখন মুসলমানরা আর টিকতে পারতেছে না, কাফেরদের যন্ত্রণা আর সহ্য করতে পারতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের আদেশ করলেন যে আমার হাবিব আপনি এখান থেকে হিজরত করে সাহাবায়ে আমাদেরকে নিয়ে চলে যান। এই সর্বশেষ হিজরতটা ছিল রবিউল আউয়াল মাসে। যেহেতু হিজরতের শুরু হয়েছিল প্রথম মুহররম মাসে, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে হিজরতের ওই প্রথম দিনটাকে ধরে হিজরি মাস গণনা শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ মক্কায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন হিজরত করে, বছর শেষের দিকে নতুন বছর শুরু হলো, দেখলেন ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। 10ই মুহররমে ইহুদিরা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিউরিসিটি থেকে জিজ্ঞেস করলেন যে ব্যাপারটাকে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তখন তারা বলল, ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালাতু সালামের ধর্মের অনুসারী। তারা বলল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক এই দিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, এই শুকরিয়া আদায় করে আমরা আল্লাহ পাকের দরবারে রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির জন্য শুকরিয়া আদায় করে রোজা রাখো। মুসা যদি বেঁচে থাকতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বেঁচে থাকতেন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানতে বাধ্য হতেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলতে মানতে বাধ্য হতেন, যেহেতু তিনি নাই। এবং আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের চাইতে বেশি মহব্বত করি, সুতরাং তোমরা তো রোজা রাখবা, আমরাও রাখবো, কারণ তোমাদের চাইতে আমরা বেশি হক রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 মুহররমে রোজা রাখা শুরু করলেন। ইসলামে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের রোজাটা ফরজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখা শুরু করলেন, নবীজির শেষ বছর, যে বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই বছর তো আমি একটা করেই মুহররমের রোজা রাখলাম, আগামী বছর যদি আল্লাহ পাক আমাকে বাঁচায়া রাখেন, ইনশাআল্লাহ আমি সহ তোমরাও যারা রোজা রাখবে 10ই মুহররমের সাথে আগে বা পরে মিলায়া আরেকটা রোজা রাখবে, অর্থাৎ 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত করো, বিরোধিতা করো, ইহুদি মুশরিকদের বিরোধিতা করো। সুতরাং ইহুদিরা যেহেতু একদিন রোজা রাখে, আমরা তাদের সাথে সাদৃশ্য রেখে একদিন রোজা রাখবো না, আমরা তাদের চাইতে একদিন বাড়ায়া হয়তো 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এই 2 দিন রোজা রাখবো। এখন একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, এই মুহররমের রোজাটা একটা সময় ফরজ ছিল, ঠিক আছে, এখন কিন্তু ফরজ না। কিন্তু এই মুহররমের রোজা সম্পর্কে যেই কিউরিসিটি আমাদের আছে, যেই আগ্রহ উদ্দীপনা আমাদের আছে, আমাদের ফরজ নামাজের ক্ষেত্রে ওই আগ্রহ উদ্দীপনা কখনো দেখা যায়। এই রোজা রাখলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন।
সিয়াম ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশুরার রোজা অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আমি আশাবাদী আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা, আমি আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এই রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রোজার ক্ষেত্রে। এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা থেকে থাকে সেটা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা রোজা রাখতে পেরেছি, রেখেছি, আলহামদুলিল্লাহ রাখতে পারছি। যারা রাখতে পারি নাই ভবিষ্যতে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু এই সূরাটাকে, এই রোজাটাকে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে রাখার কোনো সুযোগ নাই। কোন নফল ইবাদতকে কেউ যদি বাধ্যতামূলক মনে করে নেয়, কোন সুন্নত ইবাদতকে যদি কেউ বাধ্যতামূলক মনে করে নেয়, তাহলে ওই ইবাদতটা ইবাদত থাকে না, এটা বিদআতে পরিণত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? কোন নফল বা সুন্নত ইবাদতকে কেউ যদি বাধ্যতামূলক মনে করে নেয় যে করতেই হবে, না করলে গুনাহ, তাহলে সেই ইবাদতটা ইবাদত থাকে না, ওইটা বিদআতে পরিণত হয়ে যায়। তা আমরা ইবাদত করব না বিদআত করব? ইবাদত করব। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমাদের সুন্নতকে সুন্নতের জায়গায় রেখে ইবাদত করতে হবে, নফলকে নফলের জায়গায় রেখে ইবাদত করতে হবে, ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রেখে ইবাদত করতে হবে। আর যদি আমাদের এর বিপরীতটা হয়ে যায়, ফরজকে ফরজ মানলাম, ওয়াজিবকে ওয়াজিব মানলাম, নফলকেও ওয়াজিব মানা শুরু করে দিলাম, তখন কিন্তু বিদআত হয়ে যাবে। যেমন 5 ওয়াক্ত নামাজের পরে আমরা মুনাজাত করি না? করি কিনা কথা বলেন? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা মুনাজাত করি, হাত উঠায় দোয়া করি। দোয়া কি নামাজের অংশ? কথা বলেন? নামাজের পরে নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আমরা হাত উঠায় আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা, এইগুলো অনেক দোয়া আমরা পড়ে থাকি। নামাজের সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে যেহেতু পড়ি, তাহলে এটা কি নামাজের অন্তর্ভুক্ত? না, এটা নামাজের অন্তর্ভুক্ত না। আবার কেউ যদি এটাকে নামাজের অন্তর্ভুক্ত মনে করে না, কিন্তু দোয়া না করলে নামাজ পরিপূর্ণ হয় না, এই চিন্তাও যদি কারো ভিতরে থাকে, তাহলে এটা বিদআত পর্যায়ে গিয়ে পৌঁছবে। একজন সালাম ফিরাইল, নামাজ পড়লেন, ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর সাথে সাথে তিনি দাঁড়ায় সুন্নত শুরু করে দিয়েছেন। আরেকজন দেখে বলতেছেন, এই হুজুর মুনাজাত করতেছে, দোয়া কবুলের সময় দোয়া না করে দাঁড়ায় গেছে, কি ইবাদত গুজার বান্দা। না, এটা বলার সুযোগ নেই, কারণ সুন্নত ইবাদত। আপনি নফল এই দোয়া যদি নাও করেন আপনার কোনো ক্ষতি আছে, কিন্তু দোয়া করলে আপনার ফায়দা আছে। কারণ হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে যে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত নামাজের পরে কি হয়? দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় এই চিন্তা ভাবনা করে আমরা ওই সময় দোয়া করি, কিন্তু চিন্তা আমাদের এটা হওয়া যাবে না যে এই দোয়া না করলে নামাজ পরিপূর্ণ হবে না। এই চিন্তা হলে আমাদের নামাজ বাতিল হবে, ফাসেদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সুন্নতকে সুন্নতের জায়গায়, ফরজকে ফরজের জায়গায়, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, নফলকে নফলের জায়গায় রেখে ইবাদত করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আরেকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদের মধ্যে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা,
তোমরা কি দেখতে চাও তারা এই দুনিয়ার বুকে নিজেদের ইবাদত করে ক্ষতিগ্রস্ত হয়েছে? তাদের কি তোমরা দেখতে চাও? আপনি বলে দেন। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ক্ষতিগ্রস্ত লোকগুলো হলো তারা যারা নিজেরা ইবাদত করেছে ঠিকই, কিন্তু ইবাদতটাই তাদের জন্য বরবাদের কারণ হয়েছে। ওই সমস্ত লোক হলো তারা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা নিজেদের জীবনের চেষ্টা প্রচেষ্টাগুলো দুনিয়াতেই বিফলের ভিন্ন রাস্তায়, দলের রাস্তায়, পথভ্রষ্টতার রাস্তায় কাটায় দিছে। তারা যে পথভ্রষ্টতার রাস্তায় নিজেদেরকে নিজেদের আমলগুলো করার চেষ্টা করছে, সুন্নতকে সুন্নতের জায়গায় না রেখে ইবাদত, ওইটাকে ফরজ ওয়াজিবের ইবাদত মনে করে ইবাদত করছে, তারা মনে করে যে তারা ক্ষতিগ্রস্ত করে নাই, তারা ভালো কাজ করছে। আল্লাহ পাক বলেন, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুন্নাহ, তারা এই সমস্ত সুন্নত কাজকে ওয়াজিব ইবাদত মনে করে তারা মনে করে যে, তারা ধারণা করে ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসিবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুন্নাহ, তারা অনেক উপকারের কাজ করছে, অনেক বড় ধরনের কাজ করছে, অনেক ভালো কাজ করছে, তারা এইগুলা মনে করতে থাকে। কিন্তু মূলত তারা আমার সুন্নতকে সুন্নতের জায়গায় না রাখার কারণে সে পথভ্রষ্টতার রাস্তায় গেছে, অথচ সে মনে করতেছে সে ভালো রাস্তায় আছে। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত লোকগুলো তারা তাদের পরীক্ষায় সফল হয়েছে যারা নিজেদের উপরে জুলুম না করে নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ার রাস্তায় ব্যয় করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখ নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জিনিসের প্রচলন আছে। যেমন কিছু কিছু মানুষ এমন আছে যে মুহররমের 10 তারিখের যদি আশুরার দিন যদি পরিবারের মধ্যে ভালো খাবারের আয়োজন করা যায়, তাহলে সারা বছর ভালো খাবার সুযোগ হয়। কথা কিন্তু একবারে মিথ্যা না, হাদিস আছে, এর পক্ষে হাদিস আছে, কিন্তু হাদিসের সনদগতভাবে হাদিসটা একটু দুর্বল। কিন্তু এই আমল যদি কেউ এই নিয়তে করে যে আল্লাহ পাক যেহেতু আজকে আমাকে ভালো সুযোগ দিয়েছে, আজকে যেহেতু ভালো সুযোগ দিয়েছে, আল্লাহ পাক সারা বছর ভালো সুযোগ দিতে পারেন, এই চিন্তা ভাবনাই করলে কিন্তু গুনাহ হবে না, গুনাহ হবে না। তবে খাইতেই হবে, ভালো করতেই হবে, এটাকে বাধ্যতামূলক যদি মনে করে নেওয়া হয়, তাহলে সারা বছর আপনার এর ভোগান্তি করতে হবে, ভোগান্তি পোহাইতে হবে। স্পষ্ট হাদিস আছে, হাদিসের সনদটা যদিও দুর্বল, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখে আশুরার দিন পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, সারা বছর তার জন্য ভালো খাবারের একটা সুযোগ আল্লাহ করে দিবেন। এটার পক্ষে হাদিস আছে, সনদ দুর্বল, হাদিস আছে, সনদ দুর্বল। তার মানে দুর্বল সনদ হইলেও আমলযোগ্য, বাধ্যতামূলক না, দলিলযোগ্য না। মুহতারাম হাজিরিন, এই মুহররমের 10 তারিখ আসলে তাজিয়া মিছিল বের করে, তাজিয়া মিছিল। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, অনেকেই দেখার কথা, বিশেষ করে হোসনে দালানের আশেপাশে যারা থাকছেন বা পুরান ঢাকায় যাদের আসা যাওয়া আছে, তারা খুব ভালো করে দেখছেন। তারপরে শাহবাগের চত্বরে, ইসিবি চত্বরে, তারপরে দোয়েল চত্বরে, বিভিন্ন এই আজকের দিনে শিয়া অধিবাসী যারা আছে, তারা নিজেদের শরীরের মধ্যে আঘাত করে নিজেদের শরীরকে রক্তাক্ত করে এবং বলে, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া হুসাইন। তার মানে তারা শোক প্রকাশ করতে চায় এইভাবে যে এই দিনে, এই দিবসে মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তারা এই শোকে
নিজেদের শরীরে আঘাত করে আর বুঝাইতে চায় যে আমরা তার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহব্বত করি। এই বেশি মহব্বত দেখাইতে যায় নিজেদের শরীরকে রক্তাক্ত করে। নিজেদের শরীরে ইচ্ছাকৃতভাবে রক্তক্ষয়ী কোনো কাজ করা শরীয়তে হারাম, স্পষ্ট হারাম, কিন্তু তারা এটাকে সওয়াব মনে করে করতেছে। নিজেদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক বলে দাবি করে, অথচ মুহররমের মাস আসলে প্রথম 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত পায়ের জুতাও পরে না। অদ্ভুত লাগতেছে না কথাগুলো? কিন্তু এটাই বাস্তবতা, এটাই বাস্তব। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি এমনি এমনি বলতেছি না। মুহররমের মাস শুরু হইলে 1 তারিখ থেকে তারা জুতা পরাই বন্ধ করে দেয়, যে যেই জুতা আমি জমিনের মধ্যে পরে হাঁটবো, এই জমিনে তো আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি পড়েছিল। নাউজুবিল্লাহ, এই বডি কি ওই শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহররম মাসেই পড়েছিল? মুহররম মাসের 10 তারিখে পড়েছিল, ঠিক আছে, মানলাম। এই জমিন কি শুধু 10 তারিখের জন্যই ছিল নাকি সারা বছরের জন্য? সারা জিন্দেগির জন্য। তো সারা জিন্দেগি জুতা পরে ধাম ধুম চলতেছো, দাম্ভিকতা দেখায় চলতেছো, ওই দিন তোমার কি সমস্যা হচ্ছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরের মধ্যে তিনি দুর্ভিক্ষের অবস্থায় ছিলেন, তিনি কঠিন মুহূর্তে ছিলেন। এই কঠিন মুহূর্ত প্রকাশ করার জন্য এই 10 দিন তারা গোসল করে। আমি এমনি এমনি বলতেছি না, আমি সব দলিল নিয়ে তারপরে বলতেছি, খোঁজ খবর নিয়ে তারপরে বলতেছি। গোসল করে না। গোসল না করলে এই 10 দিনের মধ্যে অপবিত্র হওয়ার সুযোগ আছে না নাই? বলেন, আছে না নাই? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পবিত্রতা পছন্দ করতেন নাকি অপবিত্রতা? তাহলে তুমি কোন পবিত্র হয়ে গেলা যে তোমার অপবিত্রতা হওয়ার কোনো সুযোগ নেই? এমনকি তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদাতকে সামনে রেখে নিজেদের মাথায় টুপি রাখে না, কারণ মাথা তো গর্দান তো আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি টুপিওয়ালা ছিলেন না টুপি ছাড়া ছিলেন? তা তোমার মাথার টুপি রাখতে সমস্যা কোন জায়গায়? আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথা আপনারা যাচাই করে দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন। আমি প্রত্যেকটা কথা খোঁজ খবর নিয়ে তারপরে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পরিমাণ মহব্বত করতেন, সারা পৃথিবীর মানুষ মিলে সেই পরিমাণ মহব্বত করার মতো সুযোগ আছে? পারবে? পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনও কোনোদিন পালন করেন নাই। সাহাবায়ে কেরাম তো দূরের কথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলের একেবারে গভীর আত্মার মানুষ। হাসান হুসাইন তাদের জন্মদিন তো কোনোদিন পালন করেন নাই। তা আমরা তো নবীজির মহব্বতে জন্মদিন পালন করি, আমরা নবীজির মহব্বতে শোক দিবস পালন করতে পারি না, জন্মদিন পালন করি। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই যে কারবালার ইতিহাস, এই কারবালার প্রান্তরের এই ঘটনাচক্রে মিলে গেছে এই 10 মুহররমের সাথে, কিন্তু এই 10 মুহররমের যে মর্যাদা, এটা ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল 60 বা 61 হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীজি এই দিনকে সম্মানিত দিন হিসাবে ঘোষণা করেছেন।
তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত নবীজির আগে হয়েছেন না পরে? তাহলে নবীজি যে এই দিনে মহাব্বত করলেন, এই দিনকে ভালোবাসলেন, এই দিনে রোজা রাখলেন, কোন মহাব্বতে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত তো আরো কত পরে, 60 হিজরির পরে হয়েছে। তার মানে ঘটনাচক্রে এই দিবসের সাথে ওই কারবালার ইতিহাসের ওই দিবসটা মিলে গেছে। এই জন্য সবাই এখন দুনিয়া জুড়ে ছড়াইতে থাকে যে 10ই মুহররমে আশুরার দিনে কারবালার ইতিহাস হয়েছে, আশুরার দিনে কারবালার ঘটনা ঘটেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে এই দিনে। এই জন্য আমাদেরকে মাতম করতে হবে হাই হুসাইন, হাই হুসাইন করে। আরো দুঃখজনক বিষয় হলো এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে সামনে রেখে তারা তাজিয়া মিছিল বের করার পাশাপাশি মুরসিয়া গায়, মুরসিয়া গায়, কবর বানায়। কবর বানানোর পরে এই কবরকে নিয়ে যায় বিভিন্ন নদীর কিনারের মধ্যে ফেলায় দেয়। আচ্ছা, এই যে নিজের হাতে একটা জিনিস তৈরি করে আবার নিজের হাতেই ওইটাকে পানিতে ফেলে দেওয়া, এটা কাদের ধর্ম? কাদের? মুশরিকদের, হিন্দু মুশরিকদের ধর্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যার সাদৃশ্যতা গ্রহণ করবে তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো হিন্দুদের ধর্ম হলো তারা নিজের হাতে মূর্তি বানায়, নিজেরাই মাঝিকে লাথি মেরে পানির মধ্যে ফেলায় দেয়। যদি না ডুবে তাকে ডুবানোর জন্য লাথি দিয়ে ডুবায়, এর উপরে দাঁড়ায় চাপ দিয়ে ডুবায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর বানায় তোমরা পানির ভিতরে ফেলতেছো, এটা কোন ইসলাম? কোন মহাব্বত এটা তোমাদের? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের মুসলিম জাতির জন্য বেদনাদায়ক, এর মধ্যে কারো কোনো সন্দেহ থাকার সুযোগ নাই। সমস্ত মানুষের জন্য বেদনাদায়ক। হ্যাঁ, শোক পালন করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোক পালনের যতটুকু নির্ধারিত রীতি দিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই নিয়মের মধ্য থেকে, এর বাইরে না। সারা বছর আপনি আনন্দ উল্লাস করতেছেন, মौज মাস্তি করতেছেন, ফুর্তি ফাট্টা করতেছেন, উল্টা পাল্টা কাজের সাথে জড়িত, আপনি এই দিন এসে হাই হোসেন বলে মহাব্বত প্রকাশ করে আপনি নবীজির মহাব্বতের নাতিকে ভালোবাসা শিখে গেলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার বলার উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না হাজার বার বলে গেছেন যে তোমরা কাফেরদের থেকে, ইহুদিদের থেকে তোমাদের চাল চলনকে পরিবর্তন করো, তাদের সাদৃশ্য তোমরা গ্রহণ করো না। বর্তমান সময়ে বিশ্বকাপ ফুটবল চলতেছে, তাই না? বিশ্বকাপ ফুটবল, চুলের কাটিং মেসির মতো, চুলের কাটিং নেইমারের মতো, আছে না নাই? জার্সি পরে প্রকাশ করে যে আমি মেসিকে মহব্বত করি, মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। জার্সি পরে প্রকাশ করতে চায় আমি ব্রাজিলকে ভালোবাসি, আমি ফ্রান্সকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা যারা নিজেদেরকে যাদের সাথে সাদৃশ্যতা অর্জন করো, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই হাদিসটা কি তাহলে মিথ্যা হয়ে যাবে? না। কথা বলেন, হাদিসটা কি মিথ্যা হয়ে যাবে? না। আপনার চুলের কাটিং যদি মেসির সাথে হয়, খোদার কসম করে বলে কিয়ামতের ময়দানে আপনাকে নবীজি দেখবেন না। আজ আমরা হুসাইনের মহাব্বত দেখায় নিজের শরীর ক্ষত করতেছি, যেটা ইসলাম হারাম বলতেছে, আর আমরা বলতেছি যে না, এটাই আমাদের কর্মের ফল, এটাই আমাদের সুকর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। তারা দুনিয়ার কাজকর্ম করেই এমন যেই কাজগুলো পদভ্রষ্টতার কাজ, অথচ ওয়াহুম ইয়াহসিবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, তারা মনে করতে থাকে আমরা কল্যাণকর কাজ করতেছি।
এই ধারণা করেই কল্যাণকর কাজ করা যাবে না। সুতরাং আমাদের ধারণা পরিবর্তন করে ইসলাম যেটা বললো আমাদেরকে, সেই ইসলামকে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।